জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী রমজানের পবিত্রতা রক্ষাকরণ করতে হবে। রমজানের পবিত্রতা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী দেশবাসী, আপনারা জানেন প্রতি বছরের ন্যায় আবারও আমাদের মাঝে পবিত্র মাহে রমজান সমাগত। এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেকটি মুসলমানের ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব আমাদের সকলকে সম্মিলিতভাবে পালন করতে হবে। বিশেষ করে বাজারের যে সকল ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন, তাদেরকে আমরা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান করতে চাই, এই পবিত্র মাহে রমজান ইবাদতের মাসে, নেকের মাসে, গুনাহ মাফের মাসে আপনারা সাধারণ জনগণ যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা যেন প্রতারিত না হয়, এই জন্য আপনারা কম মুনাফা করে সাধারণ জনগণের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিবেন এবং সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলার নৈকট্য হাসিল করার জন্য চেষ্টা করবেন। যে সকল হোটেল রেস্তোরাঁর বন্ধুরা রয়েছেন, আপনাদের কাছে আহ্বান, রমজানের পবিত্রতা রক্ষার্থে আপনারা দিনের বেলা হোটেল রেস্তোরাঁগুলি বন্ধ রাখবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার ঘোষণা অনুসারে নেক কাজের পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। পরিশেষে সকল মুসলিম ভাই ও বন্ধুদেরকে আমরা এই আহ্বান করে আজকের এই পথসভা শেষ করছি। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সামিল হই এবং বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি। এই আহ্বান রেখেই আজকের এই হলদিয়া বাজারের মিছিল ও পথসভা সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আহলান সাহলান। মাহে রমাদান আহলান সাহলান। রমজানের পবিত্রতা রক্ষাকরণ করতে হবে। রমজানের পবিত্রতা। বাংলাদেশ জামাত ইসলামী আহলান সাহলান। মাহে রমাদান মাহে রমাদান। আহলান সাহলান। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। রমজানের পবিত্রতা রক্ষাকরণ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে। মূল্যের ঊর্ধ্বগতি। পূর্ববর্তী সকল নবী এবং রাসূলের উম্মতদের উপরে এবং এই রোজাকে ফরজ করার উদ্দেশ্য হলো তোমরা তাকওয়া অর্জন করবে। তাই সকল দেশবাসীকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই আহ্বান করব, আসুন আমরা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করে আল্লাহ সুবহানাহু তাআলার এই নির্দেশ বাস্তবায়নে সহযোগিতা করি। দোকানদার বন্ধুদেরকে আমরা বলবো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না বাড়িয়ে দ্রব্যমূল্যের মূল্য কমিয়ে সাধারণ জনগণকে সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য কেনার সুযোগ করে দিন এবং রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকল ধরনের অশ্লীলতা থেকে আমরা নিজেরা বেঁচে থাকব এবং সকলকে বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করব। পরিশেষে আজকের এই পথসভা এখানে এই বলেই সমাপ্ত করছি। আসুন আপনারা সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আপনারা এগিয়ে আসুন, বাংলাদেশ জামাত ইসলামীতে শামিল হন। এই আহ্বান রেখেই আজকের পথসভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।
জামাত ইসলামী আহলান সালাম মাহে রমাদান মাহে রমাদান আহলান সালাম রমজানের পবিত্রতা করুন করতে হবে রক্ষা করুন করতে হবে রমজানের পবিত্রতা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন রাখতে হবে বন্ধ রাখুন রাখতে হবে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে কমাতে হবে কমাতে হবে কমাতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ রমজানের পবিত্রতা রক্ষা করুন রাখতে হবে রমজানের পবিত্রতা রক্ষা করুন করতে হবে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন রাখতে হবে বন্ধ রাখুন রাখতে হবে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ 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 রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী পদ্মা সেতু উত্তর থানা কর্তৃক আয়োজিত রমজান আগমন উপলক্ষে রমজানের র্যালি রমজানি প্রতিরোধ রক্ষার্থে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর লক্ষ্যে আজকের এই মাহবাজারের জামাত ইসলামীর পক্ষ থেকে র্যালি আয়োজন করা হয়েছে। এই র্যালি আমরাই শেষ করলাম। বর্তমানে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী পদ্মা সেতু উত্তর থানার সম্মানিত আমির মুফতি জনাব আনোয়ার হোসেন আমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন আমাদের সামনে পবিত্র মাহে রমজান সমাগত। মাহে রমজান সম্পর্কে মহান রব্বুল আলামিন কুরআনে হাকিমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 183 নং আয়াতে ইরশাদ করেন, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী সকল নবী ও রাসূলের উম্মত এবং তাদের উপরে। আর এই রোজাকে ফরজ করা হয়েছে তোমরা যেন মুত্তাকি হতে পারো। প্রিয় দেশবাসী, তাই আপনাদের সকলের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে উদাত্ত আহ্বান, এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্যে আমরা সর্ব অবস্থায় পবিত্র কাজকর্ম করে যাব এবং সকল অপবিত্র কাজগুলি আমরা বন্ধ করে দিব। দিনের বেলা আল্লাহ সুবহানাহু তাআলা খাওয়া নিষেধ করেছেন, এজন্য হোটেল রেস্তোরাঁগুলি আমরা দিনের বেলা বন্ধ রাখার জন্য আমাদের বন্ধুদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। পবিত্র মাহে রমজান নেকির মাস, সওয়াবের মাস, যেই মাসে একটি নেক কাজ করলে 70টি নেক কাজের সওয়াব পাওয়া যায়। তাই সকল ব্যবসায়ী ভাইদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবেন, সহনীয় পর্যায়ে রাখবেন। স্বাভাবিক ভোক্তারা যেন স্বাভাবিক দামে ক্রয় করে পবিত্র মাহে রমজানের রমজান সিয়াম সাধনাকে উদযাপন করতে পারে, সেজন্য আপনারা দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি না করে বরঞ্চ সহনীয় পর্যায়ে রাখবেন। পরিশেষে সকল জনগণকে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সামিল হয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে, শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে, পাচারকারী মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে এবং সকলের সুখ শান্তি কামনার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীতে সামিল হন এবং এই বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে মজবুত করে এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করুন। সেই উদাত্ত আহ্বান রেখেই আমরা আমাদের পথসভার কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।